আজকে বানাবো কাবলি বুটার পনিরের সবজি। প্রথমে একটু ননস্টিকের একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দিব না। তেলটা দিয়ে এখানে একটু কালো জিরা দিয়ে দেব। আমার একটা অভ্যাস, সব কিছুর মধ্যে একটু আজওয়াইন না দিলে আমার ফ্লেভারটা ভালো লাগে না, যার জন্য একটু আজওয়াইন দিয়ে দিলাম। এখন এখানে কেটে রাখা একটা পেঁয়াজ, বড় সাইজের, এই পেঁয়াজটা দিয়ে দেবো। কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। সামান্য পরিমাণে গোলমরিচের পাউডার। লবণটা এখন দিব না, একটু দেরি করে দেব, নাহলে পেঁয়াজের জলটা শুকাবে না, যার জন্য একটু দেরি করে লবণটা দিব। এদিকে আমি পনির কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা কাজ করব। এখানে নিয়েছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা। এটা আমি একটা মিহি পেস্ট করে নেব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। পেস্টটা দিয়ে একটু সময় ফ্রাই করে নেব। মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব বয়েল করা আলু। আলু খুব বেশি একটা দিইনি, আর কাবলি বুটটা। এখন এখানে লবণটা দিয়ে দেব। লবণটা যার যার হিসাব মতো দিবে। আমার যতটুকু লাগে অতটুকুই দিয়েছি। এই সবজিটাতে আমি কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করি নাই। যা মশলা দিয়েছি এটাতেই হয়ে যাবে, আর কোনো মশলা ব্যবহার করব না। এইভাবে কিছু সময় রান্না করে নেব, তারপরে আবার ফিরে আসছি। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা পনিরটা। পনিরের গায়ে যাতে ভালো করে মশলাগুলো লাগে, যার জন্য একটুখানি মিলিয়ে নেব ভালো করে। সবজিগুলো যাতে নিচে লেগে না যায়, যার জন্য একটু ফোটানো জল দিয়ে দেবো।
একদমই ঠান্ডা জল দেবে না, জলটা ভালো করে গরম করে দেবে। এইভাবে কিছু সময় রান্না করে নিলে পনির আরও কাবলি ছানার সবজিটা আমার রেডি হয়ে যাবে। এখন আমি একটু দিয়ে দেবো কসুরি মেথি পাউডার, সামান্য পরিমাণে একটু পাওভাজি মশলা দিয়ে দেব, একটু এলাচের গুঁড়া, এক মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে দেখে নেব। কাবলি বুট আর পনিরের সবজিটা আমার রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব একটুখানি ঘি, সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়ে দেব, এখানে দিয়ে দেব একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। পনির আর কাবলি বুটের সবজিটা আমার রেডি হয়ে গেছে। তোমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, বাড়িতে বানিয়ে খাবে। পরোটা বা পুরির সাথে বা লুচির সাথে খুবই বেশি ভালো লাগে, এইভাবে বানাবে। আর একটু সময় রেখেই আমি নামিয়ে রেখে দেব। বেশি মশলা দিবে না, আমি যা যা দিয়েছি তাই দিয়েই রান্না করবে, খুব বেশি টেস্টি হয়। কিন্তু ভিজানো কাবলি বুটটা আর আলুটা করে, আলু না দিলেও কিচ্ছু হবে না। কমেন্ট করতে একদমই ভুলবে না। সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, চেষ্টা করবে আমাকে কিভাবে হেল্প করে এগিয়ে নিতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে রাখি।